আরে নাতাশা, কেমন আছিস? আর এত রাতে তুই কোথা থেকে আসছিস? ওই আমার বন্ধুর বাড়িতে গেছিলাম, ওর বার্থডে পার্টি ছিল তাই। ওকে। কি হয়েছে? সব ঠিক আছে? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমি আসলে একটু টায়ার্ড। ওকে, চল তুই ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমার ক্যাবও এসে গেছে। আমি কাল দুপুরেই ফিরে আসবো, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। এই কারেন্টের কি হলো? কে কে ওখানে? থ্যাংক ইউ স্যার। মেম সাহেব, ডিমওয়ালা। নাতাশা ম্যাডাম, ডিমওয়ালা। নাতাশা ম্যাডাম। রোজ তো ম্যাডাম টাইমে দরজা খোলেন, আজ কি হলো? নাতাশা ম্যাডাম। মনে হচ্ছে মেম সাহেব ঘুমিয়ে পড়েছে, পরে আসবো। রক্ত? এখানে তো দুটো দরজা খোলা। নাতাশা ম্যাডাম, ম্যাডাম আপনি ঘরে আছেন? নাতাশা ম্যাডাম। রক্ত?
আরে রাকেশ, তাড়াতাড়ি বাড়ি চলে এলি? শরীর টরীর ঠিক আছে তো? না না, ওই আসলে হয়েছে কি, আমার না একটু শরীরটা খারাপ লাগছে, তাই বাড়ি চলে এলাম। কেন রে, জ্বর হয়েছে নাকি? না না, আসলে কি বলছি যে আমার না একটু আরে ওই কি মানে নানা বলছিস? আমার- মাথা থেকে পা পর্যন্ত পুরো ভিজে গেছিস। তোর অবস্থা দেখে মনে হচ্ছে যে ভূতরুত দেখেছিস নাকি? না না, আমার না শরীরটা একটু খারাপ লাগছে, তাই ভাবছিলাম বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নি। আচ্ছা শোন না, তোর সাথে একটু না, কথা না, আমি ছিল তোর আর সাথে কি। পরে কথা বলবো। আরে সরি আন্টি। এই শোন, তুই আমাকে কাকিমা বললি? আমি তোকে দেখিনি, আমাকে যেতে দে। এক মিনিট, তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আর আজকে এত তাড়াতাড়ি কি করে তুই? এক মিনিট, সত্যি সত্যি বল, তুই ওই বন্ধুদের পাল্লায় পড়িসনি তো? হ্যাঁ, মিথ্যে কথা বলিস না। তুই কি পাগলের মতো কথা বলছিস তুই? আমার না একটু শরীরটা খারাপ লাগছে, তাই ভাবছিলাম যে বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নি, আমাকে যেতে দে। না 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 না, দাঁড়া দাঁড়া, কিছু তো একটা হয়েছে। তুই তো কোনোদিন এরকম করিস না। কি হয়েছে আমাকে বল। আরে পায়ে কি করে লাগলো দেখি? আরে কিছু হয়নি পাগলি, আরে ছাড় না আমাকে। আরে আরে রক্ত কিছু বেরোচ্ছে, হয়নি, দেখা, আরে দেখি। ছোট একটা আরে, চোট লেগেছে কত আমার। রক্ত বেরোচ্ছে তো তোর। আরে একটুখানি আমার কেটে গেছে। আরে ছেড়ে দে আমাকে, আমাকে একটু বাড়ি গিয়ে আরে, বিশ্রাম নিতে হবে। সর এখান থেকে, সর, আমাকে কিন্তু বাড়ি যেতে সর। দে। আমাকে মিথ্যে বলছে। কে তুমি? আমি কে সেটা তোমার জানার কোনো দরকার নেই, কিন্তু তুমি কে সেটা আমি জানি। একটু হাওয়া খাও, এই নাও জল খাও। হ্যালো হ্যালো রাকেশ, ওই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাও। যা তুমি দেখেছো সেটা যেন কেউ জানতে না পারে। লাশটা দেখেছো তো? আমি কিছু করিনি, লোকটার লাশ ওখানেই আগে থেকে ছিল, আমি তো ভুল করে ওখানে চলে গিয়েছিলাম। আমি কিছু করিনি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কে তোমার কথা বিশ্বাস করবে? হ্যাঁ হ্যাঁ, তোমার আঙুলের ছাপ রয়েছে ওখানে। তুমি যে ওখানে ছিলে তার প্রমাণ তুমি নিজে ওখানে রেখে এসেছো। আর ওই ঘর থেকে জিনিসও চুরি গিয়েছে। যখন সিআইডি তোমাকে ধরে ফেলবে না, তখন সমস্ত জিনিস তোমার কাছ থেকে বাজেয়াপ্ত হবে। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমি কিছু করিনি, আমায় ক্ষমা করে দাও। আমি গরিব ঘরের ছেলে, আমি ডিম পাউরুটি বিক্রি করে সংসার চালাই। আপনি কেন আমায় ফাঁসাচ্ছেন এর মধ্যে? আমি কি করেছি আপনার সাথে আমার কি শত্রুতা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি তো আমার বন্ধু, কে বলেছে তুমি আমার শত্রু? হ্যাঁ দেখো, তুমি যদি এই ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চাও তাহলে আমার জন্য একটা কাজ করতে হবে। কাজ? চপ্পলের ছাপটা দেখে মনে হচ্ছে ৮ সাইজের হবে।
সাবধানে। মনে হচ্ছে গুলি লেগেছে। ফোনটা? স্যার আমি করেছিলাম। আচ্ছা, আপনি? স্যার আমার নাম অনন্যা, আমি 4th ফ্লোরে থাকি। এই ফ্ল্যাটের ওনার নাতাশা, ও আমার খুব ভালো বন্ধু। আমি তো ওর সাথে দেখা করতে এসেছিলাম, এসে দেখলাম এইসব। এই লোকটা কে? আপনি চেনেন এই লোকটাকে? কেউ কি চেনে কে? না স্যার, এনাকে কোনোদিন দেখিনি। আপনারা কখনো দেখেছেন একে? আপনারা চেনেন? আচ্ছা, এখানে বাড়িতে আর কে কে থাকে? স্যার নাতাশা আর ওর হাজবেন্ড সমীর, ব্যাস ওরা দুজনই থাকে। আচ্ছা, একটা কথা বলুন, আপনারা সমীর আর নাতাশাকে শেষবার কখন দেখেছিলেন? কেউ দেখেছিল কি? স্যার, সমীর প্রায়শই কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে। আর স্যার কাল রাতেই নাতাশার সাথে আমার দেখা হয়েছিল, তাও প্রায় 2টোর সময়। খুব চিন্তিত দেখাচ্ছিল স্যার। রাত্রি 2টোর সময়? আচ্ছা। স্যার এই অ্যাপার্টমেন্টটা কিছুদিন আগেই তৈরি হয়েছে, এর বেশিরভাগ ফ্ল্যাটই এখনো ফাঁকা। 5th ফ্লোরের এই ফ্ল্যাটটা ছাড়া বাকি সব ফ্ল্যাটই ফাঁকা স্যার। আচ্ছা, এই বিল্ডিং এ সিসিটিভি ক্যামেরা দেখেছিলাম, সেগুলো কি চালু আছে? না, এখন নেই স্যার, কিছু ওয়্যারিং এর কাজ চলছে। আচ্ছা আচ্ছা, আপনি 4th ফ্লোরে থাকেন না? ঠিক এই ফ্ল্যাটের নিচে? হ্যাঁ স্যার। তাহলে কিছু তো শুনে থাকবেন। হ্যাঁ, এখানে একটা খুন হয়েছে। স্যার, ওই গতকাল শরীরটা ভালো ছিল না, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তাই যদি স্যার চিৎকার চেঁচামেচি হয়েও থাকে, আমি শুনতে পাইনি। বস? হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি লাশটায়। এর সামনের দিকে এত রক্ত বেরিয়েছে, কিন্তু পিঠের দিকে রক্তই নেই। একে তো গুলি করে মারা হয়নি। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে কোনো ছুরি বা ভজালি দিয়ে মারারও চিহ্ন নেই। বন্ধ ফ্ল্যাটে একজন অচেনা লোকের লাশ। ফ্ল্যাটের মালিক ট্রিপে বাইরে গেছে, আর ফ্ল্যাটের মালকিন কালকে রাত্রে এই ফ্ল্যাটে ছিলেন, কিন্তু আজ সে নিখোঁজ। নাতাশা। আপনি কোথায় আছে? ওপরে। গুড মর্নিং আনন্দ স্যার। গুড মর্নিং। আবে গাধা, তুই এই প্যাকেটটা আমায় চুপচাপ দিতে পারলি না? ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। এরপর থেকে এরকম আর হবে না। হারান, অনন্যা, কি হয়েছে? 1 সেকেন্ড। আন্টি,
কি হচ্ছে এখানে সব? আর আপনারা কারা? আপনি কে? আমি কে মানেটা কি স্যার? এটা আমার বাড়ি স্যার। আমার নাম সমীর। সমীর বাবু, আপনার ফ্ল্যাটের মধ্যে একটা খুন হয়েছে। কি খুন? হ্যাঁ, খুন। কাল রাতে আপনি কোথায় ছিলেন? আমি ব্যাঙ্গালোর গেছিলাম স্যার। আমার একটা বিজনেসের মিটিং ছিল। আমি এইমাত্র এয়ারপোর্ট থেকে আসছি স্যার। টিকিট দেখান। হ্যাঁ। স্যার, আমি কি জানতে পারি আমার স্ত্রী নাতাশা কোথায়? ও ঠিক আছে তো স্যার? সেটা তো আমরাও জানতে চাই যে নাতাশা কোথায়। আপনার বাড়িতে একটা লোকের লাশ পাওয়া যায় যার খুন হয়েছে, আর আপনার ওয়াইফ নাতাশাকেও পাওয়া যাচ্ছে না। আপনি নাতাশার সঙ্গে শেষ কবে কথা বলেছেন? না স্যার, আমার সাথে কথা হয়নি। ও কাল রাতে আমাকে ফোন করেছিল, কিন্তু স্যার অনেক দেরি হয়ে গেছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম স্যার। সকালে উঠে দেখি ওর দুটো মিসড কল আছে। যখন আমি ওকে ফোনে ট্রাই করি তখন ওর ফোন সুইচ অফ ছিল স্যার। এই লোকটা, একে চেনেন আপনি? না না স্যার, কে ইনি? আমি প্রথমবার দেখছি এনাকে। স্যার, ইনি আমার বাড়িতে ঢুকলেন কি করে? সেটাই তো, এই লোকটা আপনার ফ্ল্যাটে কিভাবে ঢুকলো? ভেতরে তো সবকিছুই ঠিকঠাক আছে। এর থেকে এটা পরিষ্কার যে এই লোকটা জোর করে এই ফ্ল্যাটের ভেতর ঢোকেনি। হয়তো এই ফ্ল্যাটের ভেতর তাকে কেউ ঢুকতে দিয়েছে, বা এই লোকটার কাছে হয়তো আপনার ফ্ল্যাটের চাবি ছিল। তাহলে বলুন সমীর বাবু, আপনার এই বন্ধ ফ্ল্যাটে একজন অচেনা লোক খুন হয় কিভাবে? স্যার, স্যার পেয়ে গেছি। এদিকে আসুন। এক্সকিউজ মি স্যার, এই লোকটা রাতে ডিউটি ছিল স্যার, আর এ যখন বেঁচে ছিল তখন এ ওকে দেখেছিল। কোথায় দেখেছিলে? স্যার, আমি গতকাল রাতে গেটের বাইরে ওনাকে 9টার সময় দেখেছিলাম। গেটের বাইরে? হতে পারে ও কারোর জন্য অপেক্ষা করছিল। নাতাশার? এই লোকটাকে দেখেছেন? কালও এখানে আশেপাশেই ঘুরছিল। হ্যাঁ 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 স্যার, কাল রাত্রিরে এখানেই ছিল। এখানে এখানে ঘুরঘুর করছিল। আমার দোকানে এসে আমার সঙ্গে কথা বলতে শুরু করলো। আচ্ছা, আপনার দোকানে সারাদিনে অনেক লোকজন যাতায়াত করেন, কিন্তু আপনি তো ওকে চিনে নিলেন। আপনি ঠিকই বলছেন স্যার, একে মনে রাখার একটা কারণ ছিল। কি কারণ আমরাও শুনি। ব্যাপারটা হলো, ও অনেক কিছু জিজ্ঞেস করছিল, ফালতু কথা, এলোমেলো সব কথা, টাইম পাস করছিল। এই পুরো এরিয়াটার ও খোঁজ খবর নিচ্ছিল। আচ্ছা, ওকে কি জিজ্ঞাসা করছিল? এই হলো গিয়ে দেবদর্শন বিল্ডিং এর ব্যাপারে জিজ্ঞেস করছিল। দেখলাম টাইম পাস করছে, ও যেতে চায়, ঠিকানাটা বলে দিলাম। দেবদর্শন? এটা তো ওই বিল্ডিং যেখানে এই নাতাশা থাকে। বিল্ডিং এর কথা জিজ্ঞাসা করছিল মানে প্রথমবার ও এখানে এসেছিল। তুমি দেখেছিলে ও কিসে এসেছিল এখানে? হ্যাঁ স্যার, ট্যাক্সি থেকে নামলো, এদিক ওদিক তাকালো, তারপর সোজা আমার কাছে চলে এলো। মানে ও চেয়েছিল কেউ না জানুক ও এই বিল্ডিং এ ঢুকতে যাচ্ছে। ট্যাক্সির নাম্বারটা দেখেছেন আপনি? নাম্বার তো স্যার দেখিনি। ওই যে ট্যাক্সি আছে না, যেগুলো ফোন করে ডাকে আর সঙ্গে সঙ্গে ঝপ করে চলে আসে। মাই ট্যাক্সি? হ্যাঁ, মানে স্যার ওই ক্যাব সার্ভিস। দয়া, তাহলে তো এই মাই ট্যাক্সিওয়ালারা তো সমস্ত রেকর্ডই রাখে। রবি, খোঁজ নিয়ে দেখো কাল রাত 9টার সময় এখানে ওদের কোন ট্যাক্সি এসেছিল। জানেন কিরকম কিরকম লোক পাচ্ছি আমি। আমার তো দিন দিন বিপদ বেড়েই যাচ্ছে। জানেন এই লোকটা কিরকম হবে? স্যার, এই প্যাকেটটা আপনার। কে পাঠিয়েছে তোকে এখানে? আমার ঠিকানা তোকে কে দিয়েছে? স্যার, ওই একটা লোক আছে স্যার, ওই আমাকে আপনার ঠিকানাটা দিয়েছে, আর উনি আমাকে বলেছেন এই প্যাকেটটা আপনাকে দিতে।
দে প্যাকেটটা দে। এই প্যাকেটটা তুই খুলেছিস? না 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 স্যার, আমি প্যাকেটটা খুলিনি। এই ছেলে, মিথ্যে কথা বলবি না। কি করে সত্যি বলাতে হয় আমি জানি। স্যার আপনি কি করছেন স্যার? আমাকে মারবেন না স্যার, আমি সব বলছি আপনাকে। এই প্যাকেটটা না আমি স্যার একটুখানি খুলেছি। স্যার আমি আর কিছু করিনি স্যার, স্যার আমি সত্যি কথাই বলছি। এর থেকে কোনো টাকা তুই চুরি করেছিস? না না, এর থেকে আমি কোনো টাকা চুরি করিনি স্যার। আমি শুধু একবার খুলে দেখেছি স্যার, এর বাইরে আমি আর কিছু করিনি স্যার। আমাকে যেতে দিন স্যার, প্লিজ আমাকে যেতে দিন। মাই ট্যাক্সির লোকেরা এই অ্যাড্রেসে দিয়েছে। স্যার এসব কি? হ্যাঁ, দুদিন ধরে একটা লোক নিখোঁজ ঘরের ভেতর থেকে, আর আপনারা খুলেও দেখেননি? স্যার কিভাবে দেখতাম? উনি তো সব সময় ডু নট ডিস্টার্বের বোর্ড লাগিয়ে রেখে দিতেন দরজায়, আর কোনো স্টাফই ভেতরে যাওয়ার জন্য অ্যালাউড ছিল না। আসুন স্যার। পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ কি হয়েছে? ওঠো, 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 তাড়াতাড়ি ওঠো। সাবধানে। কি হলো কি তোমার? স্যার সাবধানে, কারেন্টের তার রয়েছে। মাই গড! পঙ্কজ ঠিক আছো? হ্যাঁ প্রবীণ, না না, আর এগিয়েও না। সাবধানে ওঠো। সবাই ঠিক আছো? হ্যাঁ স্যার। স্যার স্যার, হ্যাঁ, এই ল্যাম্পের থেকে গুলি চলছিল। প্রকাশ তো এই রুমটাকে একটা ব্যাটেল গ্রাউন্ড করে রেখেছে, আর এমন কিছু ব্যবস্থা করেছে না যাতে এই রুমের ভেতর কেউ ঢুকতেই না পারে। আর যদি কেউ ভুল করেও ঢুকে পড়ে তাহলে সে যেন বেঁচে না ফেরে। এই জন্যই তো হোটেলের কোনো স্টাফ ভেতরে আসতে চাইছিল না, বাইরে লাগিয়ে রেখেছে না ডু নট ডিস্টার্ব। স্যার, ইলেকট্রিক শক বুলেট। এতে হয়তো কেউ মারা যাবে না, কিন্তু অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে থাকবে। এত সতর্ক তো সেই থাকবে যার নিজের জীবনই বিপদে আছে। হ্যাঁ দয়া, কিন্তু এতটা সতর্ক থাকা সত্ত্বেও প্রকাশ মারা গেছে, তাই না? কেউ তো প্রকাশকে মেরেছে। রাকেশ, তুমি তুমি এখানে কি করছো? তুমিও কি এদের সাথে জড়িত আছো? না ম্যাডাম, এর ব্যাপারে তো আমি কিছুই জানি না। ম্যাম, আমি আপনার ঘরে গেছিলাম,
আর আমি না ওখানে একটা লাশ দেখতে পেয়েছি। আর ম্যাডাম আমি ভয়ে ওখান থেকে পালিয়ে গেছিলাম। আরে গাধা কোথাকার, তুই আমার উপর গুলি চালালি। সমীর, সমীর, পিক আপ দ্য ফোন প্লিজ, প্লিজ। কে কে এই অপারেশনের সাথে জড়িত? আমি কিছু জানি না, আমিও তোমার মতনই একজন সাধারণ মানুষ। আমি জানি না এই দলের কে লিডার। অদ্ভুত ব্যাপার, পুরো কাটা ছেঁড়া করলাম, পোস্টমর্টেমও করলাম, কিন্তু কিছু বুঝতে পারা যাচ্ছে না। শরীরের ভেতরে অনেক কিছু পুড়ে গেছে, গুলিতে এরকম হবে না, কিন্তু মারা কি করে গেল? স্যার, স্যার, এর শরীরের ভেতর থেকে যে টুকরোগুলো পাওয়া গেছে ওগুলো জেলাটিনের, যেরকম ক্যাপসুলের হয়। ক্যাপসুল? আচ্ছা, আর আর কি? স্যার, এর ব্লাড রিপোর্ট চলে এসেছে। হ্যাঁ, তো কি বলছে? আপনিই দেখে নিন। কেন, টেনশনের ব্যাপার? অনেক বড়। অনেক বড় টেনশন? কি এমন ব্যাপার? অ্যামোনিয়াম নাইট্রেট? অ্যামোনিয়াম নাইট্রেট এর বডির মধ্যে? এটাই তো টেনশনের কারণ স্যার। এর শরীরের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট, বডির ভেতরে অ্যামোনিয়াম নাইট্রেট, আবার বডির ভেতরটা পুড়ে গেছে, আর ক্যাপসুলের টুকরো। মাই গড! শালুকের ফোন। বস, বলো। এই লোকটির মৃত্যুর রহস্য জানা গেছে। আমি জানতে পেরেছি আসলে লোকটি কি করে মারা গেছে। দেখো, ডায়লগবাজি বন্ধ করে পরিষ্কার করে বলো, কি জানতে পারলে? বস, ক্যাপসুলের কারণে ওনার মৃত্যু হয়েছে। ক্যাপসুলের কারণে? তার মানে কি ছিল ক্যাপসুলের ভেতরে? আমি ওর ব্লাডের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেটের অস্তিত্ব পেয়েছি। ক্যাপসুলের ভেতরে অ্যামোনিয়াম নাইট্রেট? ওই ক্যাপসুলের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, শরীরের মধ্যে যায়, সেটা ফেটে যায় আর ওর মৃত্যু হয়। মাই গড! দয়া, দয়া ক্যাপসুলগুলো ফেলে দাও। আরে ক্যাপসুল! দয়াকে বলো ক্যাপসুলের শিশিটা ওখানে রেখে যেন চলে আসে। কি হচ্ছে? ক্যাপসুলগুলো ভিতরে রাখো, সাবধানে। কেন? এতে অ্যামোনিয়াম নাইট্রেট আছে। অ্যামোনিয়াম নাইট্রেট? হ্যাঁ, এটাতেই মারা গিয়েছে ও, ওই প্রকাশ। বস, হ্যাঁ বলো। অ্যামোনিয়াম নাইট্রেট ভরা ক্যাপসুল এই লোকটি খায়, আর ওটাও শরীরের মধ্যে গিয়ে এক জায়গায় থেমে যায়। ক্যাপসুলের ওপরে জিলেটিনটা ওই অ্যামোনিয়াম নাইট্রেটকে বাইরে আসতে দেয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওই জিলেটিনটা গলে যায়। ধীরে ধীরে সময় যেতে থাকে, আর সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ওপরের জিলেটিনের পরতটা গলতে শুরু করে, আর ভেতরের অ্যামোনিয়াম নাইট্রেট বাইরে এসে যায়। বাইরে এসে ওর শরীরের অন্যান্য কেমিক্যালের সঙ্গে রিয়্যাক্ট করতে শুরু করে, আর ওই রিয়াকশনের কারণে জোর বিস্ফোরণ ঘটে। সেই কারণেই লোকটির মৃত্যু হয়। আচ্ছা ঠিক আছে শালুকে, থ্যাঙ্কস। রুমটাতে এত কিছু ব্যবস্থা করেছে, একটা পিঁপড়েও ঢুকতে পারবে না। তারপরেও ওই খুনি প্রকাশের ওষুধগুলো কিভাবে বদলালো, মানে ক্যাপসুল কিভাবে বদলালো? স্যার, হ্যাঁ দয়া, এই দেখুন, নিচে পাউডার পড়ে আছে। পঙ্কজ, একটু সাবধানে রেখো এটা। সাবধানে। হ্যাঁ, সাবধানে দয়া।
হচ্ছে কেউ ড্রিল করেছে। কেউ ইলেকট্রিক বোর্ডের দেওয়ালটা খুলে দিয়েছে স্যার। পরের ঘরটাই না স্যার? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই সেই রাস্তা। এখান থেকেই খুনি প্রকাশের ওষুধ মানে ক্যাপসুল বদলে দিয়েছে। খুনি পাশের রুমেই ছিল। হ্যাঁ, ও তার মানে এখান থেকে পাল্টানো হয়েছে প্রকাশের ওষুধ। স্যার, এই ফটোটা পেয়েছি ওই রুমের ড্রয়ারে। এ তো নাতাশার ছবি। আর এই প্রকাশ, এরই তো লাশ পেয়েছি নাতাশার ফ্ল্যাটে। ব্যাপারটা কি? নিশ্চয়ই নাতাশার সঙ্গে প্রকাশের কোনো না কোনো সম্পর্ক আছে ওদের দুজনের। স্যার, স্যার এই লোকটা এখানে থাকছিল পবন নামে। কি? এই তাহলে পবন কুমার। এটা আমার বাড়ি স্যার, আমার নাম সমীর। নাম তুমি যতই বদলাও, দেখতে তুমি একই থাকবে, তাই না? সমীর বাবুর সঙ্গে একটু দেখা করি স্যার। স্যার, রেস্টুরেন্টের ভেতরে যাচ্ছে। স্যার, স্যার বারবার নিজের ঘড়ি দেখছে আর রেস্টুরেন্টের দরজার দিকে দেখছে স্যার। মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। পঙ্কজ, নজর রাখো ওর উপরে। ইয়েস স্যার, ওভার অ্যান্ড আউট। হ্যাঁ এই নোটগুলো দেখে কেউ বলতে পারবে না যে এগুলো নকল। শুধু বাজারে এগুলো ছড়িয়ে দিতে হবে, ব্যাস। এখন কে এলো? কে জানে? এই রাকেশ এখানে কি করছে? ওই জায়গা চিনল কি করে? তুই বলেছিস? বস, আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন আমি ওকে এখানে ঠিকানাটা জানাবো? ও তো এটাও জানে না যে আমি এই ধরনের কাজ এখানে করি। ওর সাথে আর একটা ছেলে এসেছে, ওকে চিনিস? জানি না তো কে, মনে হয় ওর কোনো বন্ধু হবে। একটা কাজ কর, দুজনকে ভেতরে নিয়ে আয়। এই শোন, দেখ তো কে এসেছে। ভেতরে এসো।
রাকেশ আয়। হ্যাঁ। আমি তোকে একটা কাজ দিয়েছিলাম, আর কাজটা তুই ভালোভাবেই করেছিস, আর ওই কাজটা শেষ হয়ে গেছে, তাই তোকে আর আমার দরকার নেই। আরে তুইও এদের সাথে যুক্ত ছিলিস? তোর কি মনে হয়েছিল তোর কপাল খারাপ বলে তুই এসবে জড়িয়ে পড়েছিস? না রে, আমি তোকে এখানে টেনে এনেছি। রাকেশ, তোর এখানে আসাটা উচিত হয়নি। এবার দেখ না, তোর সাথে সাথে শুধু শুধু তোর বন্ধুও মারা যাবে। হ্যাঁ, এত তারা কিসের? নাতাশা, তুমি? হ্যাঁ, আমি। কত দেরি করলে তুমি? সব ঠিক আছে তো? গুড আফটারনুন স্যার। কি নেবেন আপনি? আই উইল হ্যাভ আ কফি। আচ্ছা, আচ্ছা, তাহলে এই ব্যাপার। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোমাদের বস কে আছে? বলে দাও আমাকে, না হলে তোমাদের সবাইকে সেই হাল করব যেমনটা তোমার বন্ধু বিক্রমের করেছিলাম। নাতাশা, তুমি বিশ্বাস করো, এই র্যাকেটটা কে চালাচ্ছে আমি কিচ্ছু জানি না। যদি তোমরা কিছু না জেনে থাকো তাহলে তোমরা আমার কোনো কাজের নয়। না নাতাশা, না 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 নাতাশা। জিজ্ঞেস করো কে? কে? আমি সমীর, নাতাশার হাজবেন্ড। ও আমাকে ডেকেছিল। সমীর? যাও গিয়ে দেখো। নাতাশা, কি হচ্ছে সব? তোমার হাতে বন্দুক? কি হচ্ছে সব নাতাশা? আমি বলছি, ওই যে লাশ আমাদের বাড়িতে পাওয়া গেছে, ওটা আমার বাবার ছিল। কি? আজ পর্যন্ত এত বছরে তুমি ওনার ব্যাপারে আমাকে কিচ্ছু বলনি? খুব ছোটবেলায় আমি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। এত বছরে আমার বাড়ির কারোর সাথে কন্ট্যাক্ট ছিল না। আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন। জানি না উনি কিভাবে জানতে পেরে গেছিলেন যে আমি বিপদে আছি, আর উনি আমাকে বাঁচাতে চলে আসেন, আর নিজের প্রাণটাই হারালেন। কিরকম সমস্যা নাতাশা? কিরকম সমস্যা? সমীর, আমি জাল নোটের ধান্দায় ফেসে গেছি। নকল নোট? হ্যাঁ, আর এদের মধ্যে কেউ আমার বাবাকে মেরে ফেলেছে। বলতে এদের মালিককে, না হলে আমি। এক পা নড়বি না, না হলে খুলি উড়িয়ে দেবো। অনন্যা? অনন্যা, এসব তুমি করেছো? কেন? টাকার জন্য বেবি। বেবি? এই তোমাদের মধ্যে কি চলছে? বেশি ভেবো না নাতাশা। আসলে হয়েছে কি, তোমার হাজবেন্ড আমার প্রেমে পড়ে গেছিল, তোমায় ঠকাচ্ছিল।
সমীর, কিন্তু এখন আর একে দিয়ে আমার কোনো কাজ হবে না। এমনিও ভালো করে ভেবে দেখলে এখন তোমাদের সবাইকেই মরতে হবে। আমার মুখটা যে তোমরা সবাই দেখে নিয়েছো, কেউ টাকার জন্য তো কেউ নিজে বাধ্য হয়ে, নয়তো ভয় পেয়ে আমার এই জাল নোটের কারবার তো করতোই। নাতাশার বাবা এই সত্যিটা জেনে গিয়েছিল। ও সবার সামনে আমার সত্যিটা নিয়ে আসতে চেয়েছিল। তাই ওকে মেরে দিলাম। সুরিয়া হোটেলের প্রকাশবাবুর পাশের ঘরটা আমরা বুক করেছিলাম পবনের নামে। সুযোগ পেয়ে ওনার ওষুধের কৌটোটা আমরা চেঞ্জ করে দিই অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে। সমীর ওরফে পবন, তাহলে তুমি ব্যাঙ্গালোর যাওনি, হোটেল সুরিয়ায় ছিলে? হ্যাঁ, টাকার জন্য হোক বা বাধ্য হয়েই অপরাধ তো অপরাধী হয়। তোমরা সবাই জাল নোট ছাপার কাজে যারা যুক্ত ছিলে তার জন্য তো শাস্তি পাবেই। আর অনন্যা, তোমার তো হয়তো ফাঁসি হবে।